বৌমা আমাদের একদম মেয়ের মতন, পুরো মেয়েরই মতন। কেমন? মেয়ে আমাদের চালাক হলে সেটা গর্বের। শ্বশুরবাড়িতে সবাইকে একদম হাতের মুঠোয় রাখবে। কিন্তু যদি বৌমা চালাক হয় তবে মোটেও ভালো নয়, বিপজ্জনক, সংসার ভাঙবে, বুঝলে? মেয়ে যদি কথায় পটু হয় তাহলে তো খুবই ভালো, প্রশংসনীয়। আমার মেয়ের সঙ্গে কেউ পেরে উঠবে না। কিন্তু বৌমা যদি কথায় পটু হয় তবে বাচাল, শিক্ষা দীক্ষা নেই। মেয়ে যদি কথা কম বলে, আমার মেয়ে চুপচাপ। আর বৌমা যদি কথা কম বলে, ও মিশুকে না, এক ঘরে। মেয়ে কাঁদলে ভীষণ কষ্ট, অন্যদিকে বৌমা কাঁদলে ন্যাকামো। মেয়ে ভুল করলে ক্ষমা, আর বৌমা ভুল করলে বিশাল বড় অপরাধ। মেয়ে দেরিতে ঘুম থেকে উঠলে বেটটি, একদম হাতের সামনে। আর বৌমা যদি দেরিতে ওঠে তখন তাকে বলা হয়, বাপের বাড়িতে কি কিছুই শিখে আসনি? মেয়ে রান্না না পারলেও চলবে, শ্বশুর বাড়িতে গিয়ে কাজের লোক রাখবে। আর বৌমার বেলায় বাপের বাড়িতে কি কিছুই শেখায়নি? মেয়ের বয়স 30 হলেও মেয়ে আমার ছোট, সরল। অন্যদিকে বৌমার বয়স 20 বছর হলেও আমার বৌমা পাকা বুড়ি, সংসার ভাঙার কথা ভাবে। শ্বশুর, শাশুড়ি, ননদ যদি কারো শরীর খারাপ হয় বৌমা সেবা করবে। কিন্তু বৌমা যদি অসুস্থ হয়ে যায় তাকে পাঠানো হয় বাপের বাড়ি। কি অদ্ভুত! আপনার বংশের বাচ্চা হবে, অথচ বৌমাকে পাঠানো হচ্ছে বাপের বাড়ি। বাচ্চা প্রসব করতে সেখানে গিয়ে সে শুশ্রূষা করাবে, অথচ বংশ হবে আপনার। ঠিকই বলেন, আপনারা বৌমাকে মেয়ের মতন ভাবেন, মেয়ে নয়। মেয়ে মনে করলে তো আর এগুলো হতো না, তাই না?